কোনো কাজ করার কথা সাপোজ টু ব্যবহার করে এই সেন্টেন্সগুলো আমরা কিভাবে মেক করতে পারি চলুন দেখে নেই। প্রথমে সাবজেক্ট, তারপর হচ্ছে এম ইজ আর যে কোনো একটা, তারপরে সাপোজ টু, দেন হচ্ছে ভার্বের বেস ফর্ম এবং এক্সটেনশন। তো কয়েকটি উদাহরণের মাধ্যমে আমরা বলতে পারি আমার শেখার কথা, আই অ্যাম সাপোজ টু লার্ন। এখানে সাপোজ টু উপর আমরা কি ব্যবহার করেছি? লার্ন ভার্বের বেস ফর্ম। এরপর আমরা বলতে পারি কি আমার একটি ফোন কেনার কথা, আই অ্যাম সাপোজ টু বাই আ ফোন। এখানেও কিন্তু আমরা ভার্বের সাপোজ টু পরে ভার্বের বেস ফর্ম ব্যবহার করেছি। এরপরে যদি আমরা আরেকটি উদাহরণ দেখি, আমার একটি চিঠি লেখার কথা, আই অ্যাম সাপোজ টু রাইট আ লেটার। আমরা কিন্তু খুব সহজে সাপোজ টু দিয়ে শত শত বাক্য এভাবে ব্যবহার করতে পারি এবং পাশাপাশি এই সেন্টেন্সগুলোকে আবার নেগেটিভ ওয়েতে বলতে পারি। যেমন আমার একটি চিঠি লেখার কথা না, সেক্ষেত্রে কি করতে পারি খুব ইজিলি, আই অ্যাম নট সাপোজ টু রাইট আ লেটার। জাস্ট সাপোজ টুর পূর্বে নট বসিয়ে দিয়ে আমরা কিন্তু একটি নেগেটিভ সেন্টেন্স তৈরি করে ফেললাম খুব সহজ।